হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুস্বাদু নিরামিষ তরকারি, যেটা তোমরা তোমাদের বাড়ির ভগবানকেও দিতে পারবে। তো চলো দেখে নিই চটপট যে আমি আজকে কী দিয়ে তরকারিটা করছি। আজকে আমি বানাবো আলু দিয়ে পাঁপড় দিয়ে তরকারি। তো দেখো আমি কিছু এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। তো এই পাঁপড়গুলোকে আমি একটা একটা করে ভেজে নেব প্রথমে। একটু লাল লাল করে পাঁপড়গুলো ভাজতে হবে। এইভাবে সব পাঁপড়গুলোকে ভেজে নিলাম। এবার কড়াতে তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে। এবার কালো জিরেটা নিয়ে মশলাটা একটু নাড়ানাড়া করে আলু আমি দিয়ে দিলাম। আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে রাখতে হবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই মশলাগুলো দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটার জন্য কিছুই প্রয়োজন হয় না, নুন হলুদেই আর কাঁচা লঙ্কা দিলেই এই তরকারিটা খুবই সুস্বাদু হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছুটা পরিমাণ মতো আদা বাটা। আর কিছুই প্রয়োজন হবে না। এবার ভালোভাবে মশলাটাকে নেড়ে জল দিয়ে দিতে হবে। যখন জলটা একটু শুকনো হয়ে আসবে তখন ভাজা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পাঁপড়গুলো একটু বড় সাইজ রাখতে হবে, একদম ছোট হয়ে গেলে আলুর সাথে মিশে যাবে। ব্যাস আমার তরকারিটা রেডি। পরিমাণ মতো লাগলে জল আর একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি একদিকে তরকারি করতে করতেই রুটিটা রেডি করে নেব। দেখো কতগুলো রুটি আমি বেলে নিয়েছি একসাথে। এবার রুটিগুলোকে সেঁকে নিয়ে তারপর আমি আমার গোপুসোনাকে খাবারটা দিয়ে দেব। এবার দেখো আমার রান্না রেডি। এবার আমার গোপুসোনাকে আমি সমস্ত সাজিয়ে খাবার দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রুটি আর তরকারির সাথে শসা আর আম দেওয়া হয়েছে। ভগবানকে আপনি যে ভোগই দেন না কেন অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না।
ভগবানকে যতটুকু সেবা দিতে পারি ততটুকুই করি। যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। রাধে রাধে বন্ধুরা। আজকে আর যে বন্ধুরা আমার ভিডিও দেখছো পরের দিন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক পাশে থেকো, অনেক ধন্যবাদ তোমাদের সকলকেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।